আবারও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার পরিবারে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখো, রান্নার জন্য নিয়েছি আমি 6 পিস রুই মাছ। রুই মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি ভালোভাবে। আর এইদিকে নিয়েছি 5-6টা পটল, আর 3টে মিডিয়াম সাইজের আলু, 2টো টমেটো আর একটা পেঁয়াজ। আমি সবগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু চারিদিকে কড়াইয়ের গায়ে বুলিয়ে নিয়ে দিয়ে দিলাম রুই মাছ। রুই মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। রুই মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পটল। পটলগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। নুন হলুদ দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজ দিয়ে দেব। আলু পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হলুদ আর লবণ। হলুদ লবণটা একসাথে নাড়াচাড়া করে নিয়ে টমেটো দুটো দিয়ে দেব। টমেটো দুটো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 5 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, 5 মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প সামান্য জল। তারপর আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম হিটে 10 মিনিট কষিয়ে নেব। দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটল আর আলু একসাথে আবারও মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। দেখো, আমার মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব জল। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এটা তো ঝোল হবে মাছের, তাই। দেখো, আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মিডিয়াম হিটে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট আমার ফুটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প সামান্য গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি, তোমরা চাইলে গোটা গরম মশলাও শিলে বেটে দিতে পারো। এবার আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে আর আজকের রেসিপি পটল আলু দিয়ে রুই মাছের ঝোলও রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আমিষ নিরামিষ দুটো রেসিপি পাবে। তোমরা চাইলে
দেখে নিতে পারো। টাটা বন্ধুরা।